আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। আজকে বাংলা মাসের প্রথম দিন। সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা, আপনাদের স্বপ্নগুলো পূরণ হোক। আজকে আমরা বায়োলজির খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস পরিপাক অংশ নিয়ে আলোচনা করব। পরিপাক অংশ নিয়ে আলোচনা করব। আপনারা যারা বায়োলজি নিয়ে পড়ালেখা করেছেন সকলে জানেন যে পরিপাক অংশটা খুব গুরুত্বপূর্ণ এবং এখান থেকে 19তম নিবন্ধনে আপনারা বেশ কিছু প্রশ্ন পাবেন। তো আজকে পরিপাক নিয়ে আলোচনা করব। পরিপাক কী সর্বপ্রথম আমরা জানব। পরিপাক হচ্ছে আমরা আমাদের গ্রহণকৃত জটিল খাদ্যগুলো ভেঙে সরল খাদ্যে পরিণত হয়। এই সরল খাদ্য যখন কোষের শোষণ উপযোগী হয়, এই সরল খাদ্যের যে পুষ্টিগুলো যখন কোষের শোষণ উপযোগী হয়, তখন আমরা তাকে পরিপাক বলবো। তার মানে জটিল খাদ্য সরল খাদ্যে পরিণত হওয়ার মাধ্যমে কোষের শোষণ উপযোগী হওয়ার প্রক্রিয়াকে আমরা পরিপাক বলবো। এই পরিপাক হওয়ার কাজে আমাদের শরীরের বেশ কিছু অংশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে অংশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই অংশকে আমরা একত্রে বলবো পরিপাকতন্ত্র। কোন কোন অংশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা আমাদের সঙ্গেই ম্যাচ করে করে পড়ব। সর্বপ্রথম মুখ ছিদ্র, এইটা পরিপাকতন্ত্রের প্রথম অংশ। মুখ ছিদ্রের পিছনে আমাদের আছে মুখ গহ্বর, উপরের চোয়াল এবং নিচের চোয়ালের যে ফাঁকা অংশটুকু এটাকে আমরা মুখ গহ্বর বলবো। মুখ গহ্বরের পিছনে আছে গলবিল। আমাদের যে অন্ননালী আছে একদম পাকস্থলী পর্যন্ত, এই অন্ননালী এবং মুখ গহ্বরের মাঝখানে এই ছোট্ট জায়গাতে আমাদের গলবিল থাকে। এই গলবিলের পর যে লম্বা নালীটা আমাদের পাকস্থলী পর্যন্ত এসেছে, এটাকে আমরা অন্ননালী বলবো। এটাকে কি বলবো আমরা? অন্ননালী বলবো। চিত্রটা এরকম যদি আমরা একটা সাধারণ চিত্র অঙ্কন করি, তাহলে এইখান থেকে লম্বা যে আমাদের নালীটা চলে এসেছে পাকস্থলী পর্যন্ত, এটাকে আমরা বলবো অন্ননালী। এই অন্ননালী পাকস্থলীতে গিয়ে যুক্ত হয়েছে। এই পাকস্থলী আমাদের পরিপাকতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ। পাকস্থলীর পর আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে যে অন্ত্র। এই অন্ত্র নিয়ে পড়ব। এই অন্ত্র থেকেই আমাদের জানার অনেক বিষয় আছে, আর এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হবে। এই অন্ত্রের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন এবং স্মল ইন্টেস্টাইন। এই দুইটা নিয়ে আমাদের পড়তে হবে একটু বিস্তারিত। তো লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইনের প্রথম অংশে আমরা স্মল ইন্টেস্টাইন নিয়ে পড়ব। স্মল ইন্টেস্টাইন নিয়ে আমরা পড়ব। স্মল ইন্টেস্টাইনের মোট তিনটা অংশ: ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। তাহলে স্মল ইন্টেস্টাইনের তিনটা অংশ, একটা হচ্ছে ডিউডেনাম, এরপর হচ্ছে জেজুনাম এবং ইলিয়াম। ডিউডেনাম সম্পর্কে আমরা আরেকটু পড়ব। ডিউডেনামে এসে আমাদের যকৃতের সঙ্গে পিত্তথলি থাকে। পিত্তথলিতে পিত্তরস কি হয়? ডিউডেনামে এসে মিলিত হয়। কিভাবে মিলিত হয়? পিত্তথলি থেকে একটা নালী এসে একটা মূল নালীতে যুক্ত হয় এবং অগ্নাশয় থেকে অগ্নাশয় রস এসে মূল নালীতে যুক্ত হয়। এই নালীর মাধ্যমে এসে ডিউডেনামে গিয়ে উন্মুক্ত হয়। এই রসগুলো মিশে খাবার পরিপাকের জন্য। ঠিক আছে? তো এই জন্য ডিউডেনাম খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা স্মল ইন্টেস্টাইন পেয়েছি ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। এবং এই ডিউডেনামে পিত্তথলি থেকে পিত্তনালী এবং অগ্নাশয় থেকে অগ্নাশয় নালী একটা মূল নালীতে মিলিত হয় এবং এর মাধ্যমে পিত্তরস এবং অগ্নাশয় রস এসে ডিউডেনামে যুক্ত হয়। বিস্তারিত আমরা পরে পড়ব। যখন পরিপাক কিভাবে হয়, কি কি এনজাইমের মাধ্যমে হয়, তখন আমরা বিস্তারিত অংশগুলো পড়ব। এবার আমরা পড়ব লার্জ ইন্টেস্টাইন। তিনটা অংশের বিভক্ত। লার্জ ইন্টেস্টাইন হচ্ছে কয়টা অংশে বিভক্ত? লার্জ ইন্টেস্টাইন হচ্ছে তিনটা অংশে বিভক্ত। কি কি তিনটা অংশ? সিকাম, কোলন
কোলন এবং তৃতীয়টা হচ্ছে মলাশয়। সিকাম, কোলন এবং মলাশয় 3টা অংশে বিভক্ত। একটা গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেন, সিকামের সঙ্গে অ্যাপেন্ডিক্স অংশ যুক্ত থাকে। এই অ্যাপেন্ডিক্স অংশে যখন কোনো চাপ পড়ে, বেশি খাবার খেলে, বেশি ভারী কিছু কাজ করলে খাবারের পর, এই সিকাম অংশে যে অ্যাপেন্ডিক্স অংশ যুক্ত থাকে এর মধ্যে খাবার ঢুকে যায় এবং এই অংশটা পচে যাওয়ার ফলে আমাদের অ্যাপেন্ডিসাইট হয়। অনেক সময় দেখেন হঠাৎ করে ব্যথা, পেটের একটা অপারেশন করতে হয়, এই সিকামের সঙ্গে অ্যাপেন্ডিক্স অংশটা যুক্ত থাকে। এটা শরীরের তেমন কোনো উপকারে আসে না, অপকারেই বেশি আসে। তাহলে সিকাম অংশের সঙ্গে অ্যাপেন্ডিক্স অংশ যুক্ত থাকে। তো আমরা মোটামুটি পরিপাকে যে শরীরের অংশগুলো সাহায্য করে সে অংশগুলো আমরা পড়লাম। আমরা আরেকবার এই অংশগুলো নিয়ে আলোচনা করি। সর্বপ্রথম আমরা পেয়েছি মুখ ছিদ্রের পর আমরা পেয়েছি কি, মুখ ছিদ্রের পর পেয়েছি মুখ গহ্বর, এরপর পেয়েছি গলবিল, এরপর অন্ন নালী পেয়েছি, তারপর পাকস্থলী পেয়েছি। পাকস্থলীর পরে আছে কি অন্ত্রকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন আর একটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনকে 3 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডিউডেনাম, একটা হচ্ছে জেজুনাম, একটা হচ্ছে ইলিয়াম। ডিউডেনামে এসে পিত্তনালী এবং অগ্নাশয় রস এবং পিত্ত রস এসে ডিউডেনামে এসে মিলিত হয়। এই নালীটা মিলিত হয় ডিউডেনামে, রস নিষ্কৃত করে। এরপর আমরা পেয়েছি বৃহতন্ত্র কিংবা লার্জ ইন্টেস্টাইন। এটার 3টা অংশ থাকে, একটা সিকাম, একটা হচ্ছে সিকামের পর আছে কি আমাদের কোলন আছে এবং কোলনের পর আছে মলাশয়। তো সিকামের সঙ্গে গুরুত্বপূর্ণ একটা অংশ যুক্ত থাকে যেটা শরীরে তেমন কোনো কাজে আসে না, শরীরে বরং অকাজেই বেশি আসে, সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্স। এই অ্যাপেন্ডিক্সে অনেক সময় খাবার প্রবেশ করে পচে যায় এবং অনেক সময় প্রচণ্ড ব্যথা এবং অপারেশন করতে হয়। তো আমরা পরিপাকের এই গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করলাম। পরিপাক। এরপর কোন অংশ থেকে কোন এনজাইম নিষ্কৃত হয় এবং শরীরে গুরুত্বপূর্ণ যে পরিপাক গ্রন্থিগুলো আছে, গ্রন্থি নিয়ে পরের ক্লাসে আমরা আলোচনা করব। এই ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং ধারাবাহিকভাবে ক্লাসগুলো নিব এবং সর্বশেষে আমরা এই ক্লাসগুলোর উপরে এমসিকিউ প্র্যাকটিস করব। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের যারা পরিচিত জন আছে তাদেরকে একটু লিঙ্কটা শেয়ার করে দিবেন, তারা